কল রিসিভ করে বলে ভাইয়া সরি ভুল হয়ে গেছে, আমি আমার ভাইকে কল দিতে গিয়ে আপনার নাম্বারে কল দিয়ে ফেলেছি। কয় সরি বলে লাভ হবে না, নিভানো আগুন কেন জ্বালালি, এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না নাই যুবক? যুবকেরা আবার ফেসবুক ইউটিউব মোবাইলের মাধ্যমে পাগল হয়ে থাকেন, আছে না নাই? আপনাদের এলাকার ছেলেরা মোবাইল ব্যবহার করে না? না এ যুবকে তুমি যার লাগি ইউনিট কেটে গেছে। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় এনালো তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এ যুবকে গানের মধ্যে শিক্ষা আছে না নাই? এক কলিতে মজা পাইলে আর এক কলিতে কি? বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, একা একা মাত বাড়ি করে বিয়ে করো না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। উত্তর পাড়া লাকিকে আমি পছন্দ করেছি, না হলে গ্যাসের ট্যাবলেট খাবো। কি বদমাইশ, আছে না নাই? পিতামাতা রাজি হয় না, বাধ্য হয়ে এলাকার থেকে ভেগে নিয়ে যা বিয়ে করে, এরকম ছেলেবেলা আছে না না? এ যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, জীবনে কোনোদিন কোনো পুরুষ একা একা বিয়ে করে সুখ পায়নি, প্রেম করে কেউ সুখী হয় না। পিতামাতার পছন্দতে, মুরব্বীদের দোয়াতে বিয়ে করবা যেখানে বরকত আছে। জোরে বলেন বরকত আছে। পিতামাতার অবাধ্য হয়ে বিয়ে করে না, তোর ভালোবাসা জানলা ভাঙে ফেলে যাবে। কোন কোন যুবক বিয়ে করনি পিতামাতার পছন্দের মেয়েকে বিয়ে করবে? হাত তুলে দেখাও। কোন কোন যুবক বিয়ে করনি? হাত তোলো, হাত তোলো। 2 হাত তোলার শক্তি নাই, ও বলে আবার পুরুষ, এমনি বিয়ে আটকে আসে। অনেক যুবক প্রেম করে, ওরা হাত তোলার সাহস পাচ্ছে না। কয় হুজুর যে ওয়াদা দিছি এ ওয়াদা খেলাপ করা যায়, আছে না? না যাই হোক, এদিক সেদিক আর যাবো না, কষ্ট হচ্ছে আপনাদের। তখন বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদেরকে ডাকছি, যা নিজেদের কাজ কর, চোখের সামনে দিকে দূর হয়ে যা। ওরা যখন চলে গেল, আসিয়াকে ডাক দে, বলে আসিয়া আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? কই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রু দূর করি। আসিয়া বলে ছেলে কি করেছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মেরেছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে চর মারতে পারে? ফেরাউন ডেকে বলে বিবি রে কেমনে তোরে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ে ওজন বুঝা যায় এই ভবিষ্যতে মুসা হবে। বলেন আল্লাহু আকবার। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়া যায়, এইবার মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর ভাই বলবো না, দোয়া করবো বলেন তো। যেহেতু শুরু করছি, ফিরাউনক সুবে মারিয়া সাইজ করে দেওয়া লাগবে না, অভ্যাসে হয়ে গেলে ঘুম হবি ভাই। রাগ করতেছেন নাকি? চলেন সামনের দিকে যাই। শোনেন, নবী মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল কয় বছর? 25 বছর। আল্লাহর পয়গাম্বর টকবগে যুবক। তাকায় দেখতেছেন একটা কীর্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, এ কীর্তি ফিরাউনের লোক, সব জায়গায় নিয়ে তার গরম দেখাস, কথা কয় না, কিছু দেখেন না? কয় আমাকে চিনিস, আমি অমুক নেতার
আপন খালাতো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথা কর। আবার কেউ কেউ বলে তোকে দেখে নেবো, খায় ফেলে দেবো। আরে ভাই, মানুষ কি মুরগির রান সে খায় ফেলে দেবেন? কথা কর না কেন? এত ভাব নেবেন না, অহংকার করবেন না। অহংকার করা পতনের লক্ষণ। কথা কন ঠিক কিনা? আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পেছনের দরজা একবার ঢিল করে দেয়, ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হলেন। স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। তো পাতলা পায়খানার বমি যদি আল্লাহ দেয়, বউ বাচ্চা চেনার টাইম দিবি? জিটি খাবি সিটি মাকাবি? কথা কয় না, আছে না নাই? এজন্য শরীরের জোর আর ক্ষমতার জোর কোনোটাই চিরস্থায়ী না, সবটা সময় মতো ফুরিয়ে যায়। কথা বলেন না কেন? 70 বছরে চাচা বুঝতেছে কি দিন ছিল আগে। কথা কয় না কেন? চাচা ধরেন, চাচা তখন বলে বাবা আগে কি সুন্দর দিন কাটা গেতাম, সেই দিন চাচার চলে গেছে। ওইরকম চাচা একদিন আমরাও হব। কথা কয় না? চলেন সামনের দিকে যাইবা, জানবো আমার লম্বা করবো না। নবী মুসা আলাইহিস সালাম তার নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে মারলেন একটা ঘুষি। এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জায়গাতে খালাস, দুনিয়ার থেকে ডিলেট। আল্লাহু আকবার বলেন। এইবার ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। নবী মুসা আলাইহিস সালাম যখন হয়ে গেলেন আসামি, আল্লাহ ডেকে বলে মুসা রে আর থাকা যাবে না, এইবার মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর আল্লাহর অর্ডার পায়ে মাদাইনে চলে গেলেন। পানি খাওয়ানোর ঘটনা আপনারা জানেন। ওখানে যায় শোয়েব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। তাদের সঙ্গে পয়গম্বর তাদের বাড়িতে গেলেন। যাওয়ার পরে 2টা মেয়ে ডেকে বলে বাবা আমাদের বাড়িতে একটা রাখাল দরকার, কাজের মানুষ দরকার। এই ছেলেটার দেহে অনেক শক্তি আর ছেলেটা অনেক ভদ্র। আমরা বোন, 2টা বোন কয়েকটা ঘন্টা তার সঙ্গে কাটাইয়া দিলাম। একটা বারের জন্য আমাদের 2 বোনের চেহারার দিকে ফিরেও তাকায়নি। এই ছেলেটা অনেক বড় লাজুক। আল্লাহ আকবার বলেন। পয়গম্বরের লাজুক না হয়ে পারে। আর যুবক বুড়ি হোক আর যুবতী হোক, মহিলা মানুষ গেলে ফিরে একবার তাকায়, আছে না নাই? যুবক রে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। মুমিন পুরুষের দৃষ্টি হবে নিচের দিকে। দৃষ্টি থাকবে কোন দিকে? আরো জোরে বলেন। তাহলে তাকানো জায়েজ না হারাম? ভালো করে বোঝেন বাজান গো আমার। এই 2টা মেয়ের প্রশংসা শুনে শোয়েব আলাইহিস সালাম রাখাল হিসেবে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বাড়িতে রাখলেন। বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। 1 নয় 2 নয়, শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন মুসা নবীর সুন্নত আমল করতেছে। ঘর জামাই বলে অবহেলা করা যাবে না। আমার আল্লাহ ডেকে বলে নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, তুর পর্বত দিকে তুর পাহাড়ের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার আল্লাহ তাআলার ওয়ার্ডার মোতাবেক স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের দেওয়া লাঠি নিয়া যখন পয়গাম্বার তুর পর্বতে আসলেন, এখানে কিছু ঘটনা আছে বলার সুযোগ নাই, ডাইরেক্ট কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পয়গাম্বার মুসা নবীকে নবুয়ত দান করে জিজ্ঞাসা করলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিব উখরা। ডেকে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করি। আমার আল্লাহ ডেকে বলে নবী মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? ভাই অনেকক্ষণ ওয়াজ করছি তো গলাটা একটু অন্যরকম হয়ে গেছে, এই জন্য আয়াত তিলাওয়াত করতে একটু কম বেশি হইলে মন খারাপ জান করিয়েন না। আয়ে ভাই ফাইনাল খেলা এসে গেছে, ময়না খেলাটা দেখে যা। বস বা ভাতিজা দোয়া করবো বা সুন্দরী একটা ভাতিজি বউ বলবা। সব ভালো, এক কথায় বসে গেছে। ওর মাও ভালো, ওর বাপও ভালো, ওর দাদা ভালো, ওর দাদি ভালো, ওর 14 গোষ্ঠী ভালো। বসে ফাইনাল খেলা খেলে যায়, কথা কোন ঠিক কি না?
ভাইরা আমার, তাহলে মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? আল্লাহ ডেকে বলে নবী প্রশ্ন করলে আমি একটা জবাব দেওয়া যাবে একটা। নবী মুসা আলাইহিস সালাম ইচ্ছা করে কথা বাড়িয়েছেন যাতে বেশি কথা শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। একটা মহিলা যদি ভুল করে একটা যুবক রং নাম্বারে মিস কল দেয়, যুবক পাগল হয়ে যায়। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মহিলা কল দেয়। এরকম যুবক নাই? কথা কন না কেন? পরে ওই মহিলা কল রিসিভ করে বলে ভাইয়া সরি ভুল হয়ে গেছে, আমি আমার ভাইকে কল দিতে গিয়ে আপনার নাম্বারে কল দিয়ে ফেলেছি। কয় সরি বলে লাভ হবে না, নিভানো আগুন কেন জ্বালালি, এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না নাই যুবক? যুবকের আবার ফেসবুক ইউটিউব মোবাইলের মাধ্যমে পাগল হয়ে থাকেন। আছে না নাই? আপনাদের এলাকার ছেলেরা মোবাইল ব্যবহার করে না? না এ যুবকে তুমি যার লাগি ইউনিট কেটে গেছে। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় এনালো তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এ যুবকে গানের মধ্যে শিক্ষা আছে না নাই? এক কলিতে মজা পাইলে আর এক কলিতে কি? বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, একা একা মাত বাড়ি করে বিয়ে করো না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা রাজি থাকলে 1 চাপুন না হলে 2 চাপুন। উত্তর পাড়া লাকিকে আমি পছন্দ করেছি, না হলে গ্যাসের ট্যাবলেট খাবো। কি বদমাইশ! আছে না নাই? পিতা মাতা রাজি হয় না, বাধ্য হয়ে এলাকার থেকে ভেগে নিয়ে যা বিয়ে করে, এরকম ছেলেবেলা আছে না? না এ যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, জীবনে কোনোদিন কোনো পুরুষ একা একা বিয়ে করে সুখ পায়নি। প্রেম করে কেউ সুখী হয় না। পিতা মাতার পছন্দতে, মুরব্বীদের দোয়াতে বিয়ে করবা যেখানে বরকত আছে। জোরে বলেন বরকত আছে। পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করে না, তোর ভালোবাসা জানলা ভাঙে ফেলে যাবে। কোন কোন যুবক বিয়ে করনি পিতা মাতার পছন্দের মেয়েকে বিয়ে করবে? হাত তুলে দেখাও। কোন কোন যুবক বিয়ে করনি? হাত তোলো, হাত তোলো। 2 হাত তোলার শক্তি নাই, ও বলে আবার পুরুষ, এমনি বিয়ে আটকে আসে। অনেক যুবক প্রেম করে, ওরা হাত তোলার সাহস পাচ্ছে না। কয় হুজুর যে ওয়াদা দিছি এ ওয়াদা খেলাপ করা যায়? আছে না? না যাই হোক, এদিক সেদিক আর যাবো না, কষ্ট হচ্ছে আপনাদের। বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার প্রশ্ন করলাম একটা জবাব দাও যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? মজা আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডেকে বলেন, কষ্ট হচ্ছে না? আমার আল্লাহ বলেন ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা রে তোমার হাতের লাঠিটা এইবার তুমি নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। মুসা নবী ডরে আর ভয়ে দৌড়াইতেছে। আমার আল্লাহ বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই,
আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দেব। সুবহানাল্লাহ বল। ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে, আবার কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকা, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, এবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরাউনের নিকট চলে যাও, ওই ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। যা বলে ফিরাউনের, রে তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহ একবার বলেন। নবী মুসা ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলে তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়াও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ যেতে হবে? বলে অবশ্যই যেতে হবে। পয়গাম্বার এবার ডেকে বলে, আল্লাহ আমি একটু দোয়া করি। অন্তরে দূরে দূরে হয়, একটু ভয় ভয় কাজ করে। আল্লাহর পয়গাম্বার দোয়া শুরু করলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। ডেকে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে মানুষ সহজে আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবী বানায়া দেন, কারণ আমার চাইতে হারুনের কথাগুলো বড় সুন্দর। আমি কথা বলতে গেলে জিহ্বায় আটকে আসে, কিন্তু আমার ভাইয়ের কথা বড় মিষ্টি ভাষী। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, তোমার দোয়া কবুল করে তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ নবী বানায়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার আল্লাহর পয়গাম্বার তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে উপস্থিত, এসে ডেকে বলেন, ওয়াকালা মূসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। পয়গাম্বার ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না। বিদায় বানী ইসরায়েলদেরকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। পুরো ঘটনাটা যদি বলতে চাই, কমপক্ষে আরো 130-40টা আয়াত তিলাওয়াত করা লাগবে, এত লম্বা আলোচনা। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই, মাত্র কয়েক মিনিট, যেটুকু না বললে নয়। কষ্ট হচ্ছে? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গাম্বার যখন নিজেকে নবী দাবি করলেন, ফিরাউন তখন ডেকে বলে, ক্বালা ইন কুনতা জিইতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন ডেকে বলে, তুমি যদি বাস্তবিক নবী নিজেকে দাবি করো, তোমার কাছে যদি কোনো স্পষ্ট দলিল প্রমাণ থেকে থাকে, সেটা আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। তাহলে দেখেন দেখেন, ফিরাউনও সত্যবাদী খোঁজে, আর আমরা কেউ একজন ভ্যাস ধরলে, বাবা আপনি আমাকে জান্নাতের রাস্তায় নিয়ে যান, এ কথা কর না। কেউ একজন ভ্যাস ধরলে মনে করে জান্নাতে ঢুকিয়ে দেবে, অত সহজ। ফিরাউন পর্যন্ত বলতেছে, তুমি যে নবী, কি প্রমাণ আছে দেখাও, যদি তুমি সত্যবাদী হও। আরে আল্লাহর ওলি দাবি করে, প্রমাণ লাগে না, এ কথা কর না আপনারা। আপনি গরু ছাগল নিয়ে দৌড়াতেছেন আর গান গাইতেছেন, চাঁদ উঠেছে সাত, সব ওই জায়গা না, আর খুঁজে পাওয়া যায় না। ভালো হয়ে যান। মাজারের সাথে সম্পর্ক না, মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে। সিজদা পীরের পায়ে না, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কুদরতি কদমে। ভালো হয়ে যান, ভালো হয়ে যান।
চলেন চাচা দোয়া করি, অনেক হলো তো। লিল্লাহে তাকবীর। যাক, চাচার কথা শুনে আমি খুশি হয়েছি। চাচা মেয়ে বলতেছে বাবা ভালো লাগতেছে, শুরু যেহেতু করছো শেষ করে দাও, কেউ না থাকলে